দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে রবিবারে ওয়ানডে ক্যারিয়ারে ৩০০তম ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ওয়ানডেতে মাত্র ২২ জন খেলোয়াড় এই মাইলফলকের দেখা পেয়েছেন। তবে কোহলি এক জায়গায় আলাদা। বর্তমান খেলোয়াড়দের মধ্যে ওয়ানডেতে কোহলির চেয়ে বেশি ম্যাচ আর কেউ খেলেননি। টি-20-র এই রমরমা সময়ে বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলায় সবার একটু অনাগ্রহ থাকলেও কোহলি একদম ব্যতিক্রম। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও অন্য দুই সংস্করণে চুটিয়ে খেলছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। কারণটা বলেছেন ভারতেরই কিংবদন্তি সুনীল গাভাস্কার। প্রতিনিয়ত উন্নতির ইচ্ছা, মাঠ ও মাঠের বাইরে ক্রিকেটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্যই কোহলি আলাদা মনে করেন গাভাস্কার। কোহলির ৩০০তম ওয়ানডের মাইলফলক ছোঁয়ার ম্যাচে স্টার স্পোর্টসকে তার প্রশংসা করে গাভাস্কার আরও একটি কথা বলেছেন। ভারতীয় ক্রিকেট বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর হয়ে গেল কোহলির। দীর্ঘদিন ধরে কোহলির দাপিয়ে খেলা এবং নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার পেছনে রহস্য কী জানতে চাওয়া হয়েছিল গাভাস্কারের কাছে। টেস্টে প্রথম ১০,০০০ রানের মাইলফলক ছোঁয়া গাভাস্কারের উত্তর, আমার মনে হয় গতকালের চেয়ে আজ আরও ভালো হব। এই ইচ্ছাটাই মূল কারণ। নিজের অর্জন নিয়ে সে কখনোই সন্তুষ্ট হয় না এবং সবসময় আরও বেশি কিছু করতে চায়। ভারতের হয়ে খেলায় তার মধ্যে যে গর্ব শোভা পায় সেটা সম্মানজনক। লাখো ক্রিকেটার আছেন ভারতের হয়ে খেলা যাদের স্বপ্ন, সেটা হোক টেস্ট ম্যাচ, ৫০ ওভার ম্যাচ কিংবা টি-20। নিজের দেশের প্রতিনিধিত্ব করা প্রতিটি ক্ষুদে ক্রিকেটারই স্বপ্ন ও লক্ষ্য। এই লক্ষ্যকে জিয়ে রাখাই কোহলির সব ম্যাচে ভালো করতে চাওয়ার চাবিকাঠি। ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে ৩০০ ওয়ানডে খেললেন কোহলি। মোহাম্মদ আজহার উদ্দিন, সচিন টেন্ডুলকার, MS ধোনি, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি ও যুবরাজ সিং মাইলফলকটির দেখা পেয়েছেন এর আগে। ভারতের ক্রিকেটকে যদি বিশ্ববিদ্যালয় ধরা হয় তাহলে কোহলি কেন সেখানকার চ্যান্সেলর, সেই ব্যাখ্যায় গাভাস্কার বলেছেন, সে যত রান করেছে ব্যাপারটা শুধু সেজন্য নয়। মাঠে তার নিবেদনটা দেখুন, যেভাবে ডাইভ দেয়, উইকেট কিপার বা বোলারের কাছে যেভাবে বল ফেরত পাঠায় এবং দলের জন্য যেভাবে কিছু রান ঠেকানোর চেষ্টা করে। এসব হৃদয় নিংড়ানো নিবেদনগুলো ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। এ কারণেই শিক্ষার্থী থেকে তার প্রায় ক্রিকেটের প্রফেসর হয়ে ওঠাটা দারুণ কিছু। সে ছাত্র থেকে শিক্ষক ও তারপর যদি বলি ভারতীয় ক্রিকেট বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয়েছে। যেভাবে সে প্রস্তুতি নেয় সেটা শুভমান গিল ও যশস্বী জাসওয়ালদের জন্য দারুণ শেখার সুযোগ। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।